নমস্কার। শুরু করছি রাহুল ও পূজার প্রেম কাহিনীর দ্বিতীয় পর্ব। আচ্ছা, একে কি বাঁচা বলে? আজ এতগুলো বছর পর এত খুনসুটি, মারামারি, আবদার, আদর, ভালোবাসার পর হঠাৎ করে সে আর নেই। এটা কি মেনে নেওয়া সম্ভব? কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। পূজা তো চাইলেই নিজের জীবন নিজের মতো করে শুরু করতে পারে, আর তোর বিয়েতেও কোনো বাধা নেই। কিন্তু পারছে কই? গলায় কাঁটার মতো যেন কি একটা বিঁধে আছে। ও পারছে না, অনেক চেষ্টা করেও পারছে না রাহুলকে ছাড়া বাঁচতে। আর রাহুল, ওর কি কষ্ট হচ্ছে পূজার জন্য? সেদিন অত কিছু শোনার পর আর একটা ফোনও করেনি ও। কেনই বা করবে? যেচে অপমানিত হতে কেউ কেন চাইবে? কিন্তু ভালোবাসায় এসব কিছু সম্ভব? মান অপমানের বেড়া টপকে কখন সেই মানুষটাই সব হয়ে ওঠে, সে কি আর খেয়াল থাকে? আবহাওয়া দপ্তর বলছে এখনো বেশ কিছুদিন চলবে এই দুর্যোগ, প্রবল নিম্নচাপ, ঘন কালো মেঘে মোড়া আকাশটা। ততোধিক দুর্যোগ চলছে পূজার মনেও। বাবার পছন্দের পাত্রপক্ষ দেখতে আসবে ওকে। বাড়ির সকলে খুব খুশি। পূজা নিজের ঘরে আয়নাটার সামনে দাঁড়িয়ে ভাবছে যে ওরা তো স্বপ্ন দেখেছিল একটা সুন্দর ঘরের, বড় না হোক ছোটই সই। স্বপ্ন দেখেছিল একসাথে পথ চলার, দামি গাড়িতে না হোক পায়েই সই। স্বপ্ন দেখেছিল কোনো এক পূর্ণিমার রাতের আকাশের তারা গোনার, জড়িয়ে ধরে সারা রাত গল্প করার। আজ সব স্বপ্নগুলো রং হারিয়েছে সমাজের চোখ রাঙানিতে। ছেলের যে চাকরি নেই, ছেলে যে শখের লেখক, এর আবার ভবিষ্যৎ হয় নাকি? সমাজ কি মানতে পারবে? কখনোই না। সুতরাং এই সমাজের তোয়াক্কা করে নিজের ভালো লাগা, ভালোবাসা, স্বপ্নকে ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই তো নিয়ম। সেই কোন যুগ থেকে কত কফি শপ, নদীর ধার, পার্কের বেঞ্চ সাক্ষী রয়েছে ভেঙে যাওয়া প্রেমগুলোর, এই একটাই কারণে। প্রায় এক সপ্তাহ পর। না, সার সভ্যতা বুঝে গেছে পূজা, এভাবে চলতে পারে না। আজ একবার দেখা করবে ও। কে জানে, হয়তো এটাই শেষ দেখা। ক্ষমা চাইতে হবে ওকে, না হলে যে ও শান্তি পাচ্ছে না। গান্ধীঘাট যেখানে ওরা দেখা করত, আজ সেখানেই রাহুলকে কিছু দেওয়ার আছে ওর। আজ তাই দেখা হওয়াটা খুব জরুরি। বরাবরের মতোই পূজার ডাক এড়াতে না পেরে রাহুল গান্ধীঘাটে এসে উপস্থিত হয়েছে। কিন্তু আবার কেন দেখা করতে আসা? রাহুল জানে না পূজার দেখাশোনা চলছে? বিকেলের সেই সোনালি রোদটা একটু একটু করে উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। আকাশটা যেন সোনালি ছটায় ঝলমলে হয়ে উঠেছে। নদীর ধারে এই সতেজ হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার পালা যেন এবার। পূজা এসে পৌঁছলো। খানিকক্ষণ নিশ্চুপতার পর রাহুল পূজার দিকে না তাকিয়েই বলল, বল তাড়াতাড়ি কি বলবি? পূজা বলল, সেদিনকার জন্য আমি খুব দুঃখিত। আমার ওভাবে কথা বলাটা সত্যি উচিত হয়নি। আমায় ক্ষমা করে দে প্লিজ। রাহুল বলে উঠল, ক্ষমা আমি সেদিনই করে দিয়েছি। আর কিছু? আমার দিক থেকে শুধু এটুকুই বলার, ভালো থাকিস। পূজা বলল,
ভালো যে তোকে ছাড়া থাকতে পারবো না, সেটা কি বলে বোঝাতে হবে? সামনে রাহুলের চোখ অবনত, ছেলে হলেও চোখটা আজ জলে ছলছল করছে। সন্তর্পণে নিজের চোখের জলটা লুকিয়ে নিল রাহুল। তারপর বলে উঠল, আমার হাতে আজও কোনো চাকরি নেই, আমি আজও বেকার, আজও তোকে সব কিছু দিতে পারবো না। যা কিছুর স্বপ্ন দেখেছিলাম আমরা, সেই স্বপ্নগুলো পূরণ করার সামর্থ্য আমার নেই। রাহুলকে কথাগুলো শেষ করতে না দিয়েই আচমকা নিজের ভালোবাসার আবরণে জড়িয়ে নিল পূজা। উফ, কি অপার শান্তি! এটাই তো কতদিন ধরে পাচ্ছিল না পূজা। কিছু না পেয়েও যেন সবটুকু পাওয়ার সুখ এখানে। হাউ হাউ করে কাঁদছিল পূজা। পূজার এই বাঁধ ভাঙা কান্নায় ভেঙে চুরে গেল রাহুলের অভিমান। রাহুলও প্রাণের মানুষটাকে জড়িয়ে ধরল। রাহুলের বুকে মাথা রেখে পূজা বলল, আমি না হয় একটা ছোট্ট চাকরি করব, তুই এখন নাই বা করলি। আমার যদি কোনো অসুবিধা না থাকে, লোকে কি বলল, কি ভাবলো, কি যায় আসে তাতে? তোর স্বপ্নকে সত্যি করতে যদি কিছু করতে পারি, সেটাই বরং আমার কাছে অনেক। আমি সব সামলে নেব, তুই এত ভাবিস না। আমি শুধু তোর সাথে থাকতে চাই, তোর পাশে থাকতে চাই। তোকে ছাড়া আমি যে থাকতে পারছি না। তাই বিয়েটাও তাড়াতাড়ি করতে চাই। এবার তুই যা চাইবি সেটাই হবে। ওহ দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি বলেই নিজের ব্যাগ থেকে বের করলো বইটা। সাদা কভারের উপর লাল তুলির টানে ভারী সুন্দর উপরের মোড়কটা। বইয়ের উপর জ্বলজ্বল করছে রাহুল ব্যানার্জি নামটা। মুগ্ধ হওয়ার সাথে সাথে ততোধিক অবাকও হচ্ছিল রাহুল। এসব কিভাবে হয়ে গেল? বইটা খুলতেই দেখলো ওর লেখা সব গল্পগুলো আজ ছাপার অক্ষরে জ্বলজ্বল করছে। মুগ্ধ হয়ে দেখছিল রাহুল। নিজের মনের অগোছালো ভাবনাগুলোকে কাগজে লিখে সব পূজাকেই প্রথম শোনাতো ও। পূজাই ওর প্রথম পাঠক, সমালোচক। আমার এক পরিচিত আত্মীয়র পাবলিকেশন এটা। তোর জন্য এর থেকে ভালো উপহার আর কিছু খুঁজে পেলাম না। প্রথমে খরচ 50-50, আর তারপর বিক্রি বাড়লেই, আর আমি শিওর রেসপন্স ভালো হবেই। তুই খুশি তো? রাহুল আজ কতটা খুশি সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছে পূজা। আমি জানি চাকরিটাও দরকার, বিশ্বাস কর, আমি চেষ্টা করছি। পূজা, আমি আর কিছু জানতে চাই না, তোর উপর কোনো চাপ নেই। মা বাবাকে তাহলে বলি এবার কথা বলতে বাড়িতে। হাজার হাজার আতশবাজি যেন ঝলমলিয়ে দিয়েছে আকাশটা। কখন সূর্য ডুবে আঁধার নেমেছে কে জানে। আকাশ বাতাসে যেন ভালোবাসার রং ছড়িয়ে রয়েছে ইতিমধ্যে। কয়েক মাস অনেক চেষ্টার পর পূজা একটি চাকরি পেল। প্রায় 6 মাস চাকরি করার পর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবা মাকে রাজি করিয়ে বিয়ের দিন ঠিক হলো। পূজার কপালে চুমু এঁকে সম্মতি জানালো রাহুল। অবশেষে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ পূজা ওয়েডস রাহুল লেখা বোর্ডটা জ্বলজ্বল করছে আলোয়। বিয়ে বাড়ির সানাই আলোর মাঝেই আজ 4 হাত এক হচ্ছে। কপালে চন্দনের টিপ, মাথায় টোপর, গলায় মালা পরা রাহুলকেই তো আজ দেখার স্বপ্ন ছিল পূজার। তাই মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকাচ্ছিল ভালোবাসার মানুষটার দিকে। আর রাহুলের যে তর সইছে না,
ওই একটা কথা বলার জন্য। লাল টিপ, কপালের টিকলি, লাল বেনারসি, মুকুট, সব কিছু মিলিয়ে কনের সাজে কি মিষ্টিই না দেখাচ্ছে ওর পূজাকে। অবশেষে শুভক্ষণ উপস্থিত। মালা বদলের পর পুরমশাইয়ের 4 হাত নিয়ে মন্ত্র পড়ার ফাঁকেই কানে কানে বলল কথাটা, ওই একটা কথা বলার ছিল। রাহুল বলল, এখন এভাবে সবাই দেখছে তো, বল কি বলবি, পরে বলা যেত না? পূজা, না, এটা এখনই বলতে হবে। জানিস বইটার রেসপন্স কি মারাত্মক ভালো। কাকু বলছিল এই রেটি যদি চলতে থাকে। পূজাকে থামিয়ে রাহুল বলল, তুই আগে আমার কথাটা শোন। এই খবরটা আমি সকালেই পেয়েছি। আজ সকালেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে। চাকরিটা আমি পেয়ে গেছি রে। আনন্দে আত্মহারা হয়ে পূজা বলল, মানে সত্যি নাকি? রাহুল পূজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে পাগলি, সত্যি। সামনে তখন পরিণতি পাচ্ছে দীর্ঘ 10 বছরের প্রেমটা। হোমের আগুনে গমগমিয়ে মন্ত্রোচ্চারণ হচ্ছে। এক হচ্ছে 4 হাত, এক হচ্ছে 2টি হৃদয়। এখানেই শেষ হলো রাহুল ও পূজার প্রেম কাহিনী। নতুন নতুন গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্ট করুন। ধন্যবাদ।